এখনো মা আহে না রে খিদাই বাঁচি না আমি হ্যাঁ বেলা তো কম হয় নাই আহে না কে মা কি কছে খিদাই বেড়ানো চো চো করতেছে আমার হ্যাঁ যাবারও কইল গেলামও না এখন যদি গেলে যাই ওই ধনীবাড়ি মানুষ এখন এরা যদি গেলে যাই নিজের একটা সঙ্গোচ লাগে আমি বড় হয়ে গেছি গা এ বেরু তোর যে মল্লে বাড়ি ভাত খাবার যাওয়া গেছি ভাত খাবার যাস নাই গে আমার হে ঘুরে ফিরে আহনি লাগলো এটা ভাত খাইয়া কামে যা আমি কামে টাম করাম না কি বিয়া শাদি করাম না আমার আমি কাম করাম না বিয়া শাদি করাম আমি আর এলকা মেয়ে মানুষ তোর বাপ পয়সা নাই তো তুই এলকা গড় খুঁজে বিয়া করগা আমি বিয়া করা হইলাম তাহলে তাই করবো ভাত খা জায়গা কাম করি বালাই নাইলো বা মাঝে কইলো যে ঘরের কথা বিয়া আগে কইরা নমু তারপর সে না কাম এই এলখা এলখা আমি বাইর থাকাম না হ্যাঁ বউ সারা মোটেই ভাল থাকে না আমার আমি কই কি আমার তো মনে করি আমার মা তো জানেনি যে মানুষের বাড়ি কাম টাম করে খায় মানুষ কি করে বুঝছেন আমার তো ভাব নাই এখন আমি তো বড় কুমই নাই আমার ছোট ছোট কিনে এখানে বিয়া করে আলাই দিছে এখানে বলা না বাপ হয়ে গেছে গা এখন আমি মনে করি আমার বাপ তো পাইছে নাই এখন তাহলে আমার বিয়াটা করাই খারাপ এখন মা তো মহিলা মানুষ বুঝিনি তো হ্যাঁ এই বিয়া শাদির ব্যাপারে অত গার্জও করে না আর মানুষ কাম করে আর মনে করে যে কার কাছে কি করবো কার আবার নিয়ে আবার কি মনে করবো এখন বিষয় হইলো যে এই আমার বিয়া করা ভাই এই দায়িত্বটা ভাই আনের দিয়া ছিলাম আমি আর যে ভাই ওই বিয়াটা আমার করাই দিবেন ভাই বুঝছেন এই দায়িত্বটা আপনার কাছে দিলাম আমি জানি ভাই একটু চেষ্টা করে দেখুন বাবা যদি কাল পয়সা থাকতো তাহলে মনে হচ্ছে বাবা এই বিয়া করাইতো এখন মা মহিলা মানুষ এখন কার কাছে যাবো কে বানি করবো আবার রাগ করবো এখন ভাই আনে ভাই একটু চেষ্টা করে দেখুন যাই হোক তোমার বাপ তো মারা গেছে গার্জিয়ান তো তোমার মা হ্যাঁ গার্জিয়ান হয়েছে আমার মা তোমার মার হাতে আমার দুটা কথা কয় না কেমন সাল শুনুন বিষয় হইলো মা মনে করেন যে আমার কাছে কইছে যে গড়ের এই দায়িত্ব দিয়া তুই বিয়া করে আনিস ও মা মাইনা নিব আর মা মহিলা মানুষ মার কাছে জানাবো না আনের দায়িত্ব তো ঠিক আছে মেয়া তো আমার খুব একটা আছে না খুব ভালো মেয়া যদি হয় পছন্দ তোমার তাহলে ওই বয়সে বিয়া করাই দিয়ে আমি তোমার বলতে আমার মা যাবে না মা তো মাসে কাম করে আচ্ছা ঠিক আছে আমার পছন্দ আর আমার পছন্দ এই তোমার যদি পছন্দ হয় তাইলেই হবো বুঝলো না তাহলে তাহলে ওইলো এই কথাই কই তাহলে এই কথাই গড়ে ভাই মেয়া কোন বাড়ি মেয়া ওই যে খাবারি আছে না খাবারি খাবারি ঘর মেয়া এই খাবার ঘর মেয়া এই ভাড়া নিবলা কাছে দিব আর দিব কি করে না হ্যাঁ বুদ্ধি আমার কাছে আমরা ঘটকালি করি না আমরা গায়ের বেড়ের বাসন নিয়ে ছাগলের বেড়ে লাগাই ছাগলের বেড়ের বাসন নিয়ে গায়ের বেড়ে লাগাই তা করে লাগে আমি বুঝবো তুমি মেয়া দেহ মেয়া তোমার পছন্দ হয় এই যে আর কথা গড়ক ভাই আমি কিন্তু ভাই আর টাকা পয়সা দেখাম না তোমার টাকা পয়সা নেবো না আমি খার কাছ থেকে কইয়া জানি হাই এর প্রতি কি তোমার কোনো দাবি আছে তাইলে কোনো কথা নাই তোমার কাছে টাকা পয়সা নেবো না আমি যা কিছু নয় খার কাছ থেকে আমি খাইলো জানি যে আমি ভাড়া নিয়ে বলা বুঝছেন ওন দিয়া আমার মনে করছে কিছু টাকা নিয়ে দিবাই আমি যেন চলে যাবি আচ্ছা ঠিক আছে খাবার ঠিক আছে এই যে গড়ক ভাই আর কথা মা কিন্তু কয়ে দিছে যে অন্য যদি গেলে আমার পছন্দ হয় বুঝছেন ওই খারাই বিয়া করে আমরা নিয়ে গেছি ঠিক আছে তাই হবো নই আমার হাতে নুন যাই আহুন তাহলে ইন্দে না গো ইন্দে তাহলে এইবারই বড়সা এইবারই এটা খান সবাই বাড়ি দেওয়া ধন্যবাদ দিতে গেছে অসুবিধা নাই জেলা দেখো না হেডা আমি তোমার কোনো চিন্তা নাই হেডাই করুন তাহলে ডাক দিন
ডাক দেন। খান সাহেব বাড়িতে আছেন? খান সাহেব, খান সাহেব বাড়িতে আছেন না? বাইর নাই মনে হয়, কথা তো কয় না। আমি গড়ক সাহেব, খান সাহেব বাইরে এটা শুনছি। ও গড় আইছেন? হ্যাঁ আমি এলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে বইয়া কথা কইতে না? আচ্ছা বই আইসি তো তুইটা আলাপ করবার নিগা বোন, আমি না বোন আইসি তো তুইটা আলাপ করবার নিগাই তো আইসি আইলে কাছে বোন। আচ্ছা বোন, আলাম মানে কি আন্নে যে খান সাহেব কইছিলেন ভাড়াটা পোলা কথা, তো পোলা তো আল্লাহ রহমতে 100 টাকা পোলা লেখাপড়া খুব ভালো, এমএ পাস করে হারাইছে। এই পোলা মেয়েরা চাকরি আইতেছে, চাকরি করে না, তার পছন্দ হয় না, বুঝতেছ? তো পোলা তো হাই ফাই পোলা, দামি চাকরি করবো। যদি এনে মেয়ে আসলে দেন, পোলা এনে দেউন, পোলা এইটাই পোলা যেমন পছন্দ হয়, তাইলে কোনো কথা নেই, এই বসছেই বিয়ের কাম হয়ে হারাই ও তুমি এইটাই পোলা? হয় এটাই পোলা। পোলা তো দেখতে শুনতে পালাই, তা পোলা পোলা লেখাপড়া করতে পালাই। লেখাপড়া খুব। তা তোমার বাড়িতে কে কে আছে গো? আমার বাবা জীবিত নাই, মা আছে, মাই আমার গার্জেন। তাহলে লেখাপড়া শেষ হয়ে গেছে গা? হ্যাঁ পড়াশোনা শেষ। তাহলে আর কি করবা চিন্তা ভাবনা করতেছ? এখন চিন্তা ধারা করতেছি যে আসলে চাকরি তো মেলা ধরনের চাকরি আসতেছে, কিন্তু আমি চাকরি আমি পছন্দ করি না, মানুষের আন্ডারে থাকো না গে, এই জন্য চাকরি আমার পছন্দ হয় না। এখন আমার ব্যবসা আছে, ওই ব্যবসায় চালিয়ে যাবো। তুমি তো ভালাই, হ্যাঁ ব্যবসা ভাই বাণিজ্য করলেও ভালা, সমস্যা নাই। তারপরে আমাকে চাকরি বাকরি করা গেলে ঘুষ টুস না গে, ঘুষ টুস দিয়ে চাকরি করার থেকে ওইটা দিয়ে ব্যবসা করাই ভালা, তাই না? হ্যাঁ আচ্ছা চিন্তা ভাবনা তো তোমার ঠিকই আছে। তাহলে ঘটক সাহেব, কোন পোলা তো মোটামুটি আমার পছন্দ হয়েছে। হ্যাঁ পোলা ভালাই আছে, লেখাপড়া করছে, লেখাপড়া করলে পরে একটা না একটা কিছু করে খাওয়াবো, ব্যবসা করেও খাওয়াবো, হ্যাঁ চাকরি করেও খাওয়াবো। হ্যাঁ তো মনে করি যে পোলা আমার পছন্দ হয়েছে, এখন বিয়ে শাদি চলে, তাহলে পানা টানা কোনো কিছুর আলাপ যদি থাকে তাহলে তাই পারি। এখন পানা দানার মধ্যে মনে করি এখন তো আসলে যৌতুকের চায় না, নেয় না, এখন যৌতুক হিসাবে নেন পুরা একটু এখন দেখার এই হিসাবে আইনা যদি কিছু দিয়ে দেয় তাহলে হেরা আনের বাবা আনের মেয়ে এইসব আনের জামাই। তার মানে আমি যদি খুশি হয়ে কিছু দিয়ে পোলাই নিব, তাছাড়া যৌতুক না যৌতুক চায় না, পোলা যৌতুক নিব না। আচ্ছা ঠিক আছে। খান সাহেব আরেকটু কথা দেখুন, তাহলে তাহলে এই যে কোথা কি করতে চান ঘরে কি আছে তাইলে আমার কিছু একটু ধরে। আরে শোনো, তুমিও টেনশন করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমারে দিয়া পরিশ্রম করাইতেছি, হ্যাঁ, খান সাহেব। বঞ্চিত করমু, তোমারে হ্যাঁ। খুশি করে দিলে সমস্যা নাই। ঠিক আছে খুশি হইলাম খান সাহেব। আচ্ছা ঠিক আছে। দেও তাহলে ওইলে মানে এই গোষ্ঠী বিয়ের কাম শেষ। তাহলে খান সাহেব হ্যাঁ মেয়ের হাতের বাইরে আনুন, পোলাই ধুক, মেয়ে পোলা ধুক, পোলাই মেয়ে ধুক, আচ্ছা ঠিক আছে। তাহলে একটু বাইরে আনুন। তাহলে আপনারা বসেন, আচ্ছা ঠিক আছে। আমি মেয়েরা দেখাই দিই। আচ্ছা যাই দি আচ্ছা যাই। চিন্তা করে এগুলো তোমার বিয়ে করাই দি ভাই। পাইলে গেলে কিছু হয় না, কুড়ি পোলা আইতেছে না তো, খান সাহেব আবার দিচ্ছে না তো। না দিশা হবো আবো দিশা জানবে না। না ঠিক আছে ঘটক সাহেব, কোন তাহলে এই যে মেয়া। বউ গো মা বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। এই যে বাবাজি মেয়ে তো মেয়া দেবো একে তাহলে। একের মেয়ে, ওনারে দেখবার কইন, যদি পছন্দ হয়। তুমি দাও তোমার যদি পছন্দ হয় তাইলে এইগুলো মানে এই গোষ্ঠী শেষ। হ্যাঁ দাও তুমি এই যে দেখুন। মেয়ে একের মেয়ে। হ্যাঁ তাহলে ই করুন, আমার পছন্দ হয়েছে, তাহলে বিয়া এনে পড়াই দেন, বাড়ি নিয়ে যান। ঠিক আছে তাহলে একবার এই গোষ্ঠীর একবার হাইরা হারাই। হ্যাঁ
তাহলে খান সাহেব হ্যাঁ মেয়া পোলার পছন্দ হয়েছে হ্যাঁ তাহলে কামরা একবারে হাইরা দিন শেষ করে দিন মানে মেয়া পোলার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে এই বয়সটাই এই বসটাই মেয়ে মেয়ে আছে গিয়া তাহলে পোলার নগে আর কোনো গাড়ি কেউ না পোলার তো গাড়িদান নাই আমারই দায়িত্ব দিয়ে দিচ্ছে আমি তো মনে করি না গাড়িদান আচ্ছা ঠিক আছে তাহলে মেয়ে আর পোলা খালি মিলিয়ে দিই হ্যাঁ খালি আনে মিলিয়ে দে আচ্ছা চিন্তা করবেন না মেয়ে খাওয়ারে সুখে থাকতো আচ্ছা সমস্যা নাই আচ্ছা তাহলে তাই করুন ওটা গো ঘটক সাহেব খাবেন হ্যাঁ তাহলে শুনো আজকে থেকে এটা মনে করো যে আমার মেয়ে আসাল আজকে থেকে তোমার দিয়ে দিলাম আজকে থেকে এই তোমার স্ত্রী মানে বউ আজকে থেকে ওর ভালো মন্দ সব কিছু দেওয়ার সময় দায়িত্ব হইলো তোমার মেয়ের আমার বড় কষ্টের মেয়া ঠিক আছে মেয়েরা একটু দেখে হই না জানি রাইছো মেয়ের মনে জানি কষ্ট দেয় না আর হইলো তোমার যে শুনে যাওয়া লাগে আমার কাছে কোনো সমস্যা নাই কিন্তু একটা আমার তো মেয়া বুঝি নাই মা সারা মেয়া বুঝুন না বুঝো না তাহলে এই যে তোমার হাতে তুলে দিলাম আর ভালো মন্দ সব কিছু দেখাশোনা তোমার আচ্ছা আঙ্গুলের গেলে মনে করেন যে কোনো কিছুর অভাব নাই তাহলে ঠিক আছে যাও মা যাও আমি কাল সকালে তোমার নিয়ে আসি খান সাহেব তাহলে বিদায় নেই আচ্ছা ঠিক আছে আপনি জানি কোনো চিন্তা ভাবনা করুন না আচ্ছা ঠিক আছে তাহলে মেয়ে খুব সুখে থাকো আচ্ছা ঠিক আছে বাবাজি তাহলে যাও হ্যাঁ তাহলে যাই আমরা আচ্ছা খান সাহেব তাহলে জায়গা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা গেলাম গা এইটাই সাঙ্গর বাড়ি এটাই ঠঙ্গর বাড়ি হ্যাঁ এটা একটা বাড়ি এলো এই বাড়ি মাসে থাকে হ্যাঁ আঙ্গর বাড়ি কত ধনী বাড়ি হ্যাঁ হ্যাঁ এই আমি বাই থাকা আমরা জামগা এখন আসলে মূলত কথা হইলো আমরা আসলে গরিব মানুষ বুঝছো এখন আমি বিয়া করা হইতেছি না এখন গড়ক সাহেব কইলো যে তোমারও বিয়া হইতেছে না বুঝো নাই কথাটা এখন তোমারও বিয়া হইতেছে না আমিও বিয়া করা হইতেছি না এই জন্যই মনে হয় যে গড়ক সাহেব বিয়া পড়াই হেলাই দিছে যেহেতু মনে হয় যে বিয়া পড়ায় হয়ে গেছে গা তাহলে এখন তো আর করা কিছু নাই না এখন বাড়ির যে তুমি যতই দুর্নাম করো আমার কথা হয়তো সারা সারি হবো তোমার এমনিতেই বিয়া হইতেছে না আরো হেসঙ্গে আরো বিয়ে হবো না বুঝো নাই তাহলে যখন কও আমি নয় এটা ম্যানেজ করলাম কিন্তু আমার আব্বাই তো মানবো না হেনু কবা বুঝাইয়া যে না তারা বিশাল প্রভাবশালী আচ্ছা ঠিক আছে তাহলে নাও গরম হয়ে যায় হ্যাঁ নাও যাই যখন হ্যাঁ কত দিন যাইছি তাই না আব্বাই আলকা মানুষ কি হবে না আছে তাহলে আমার বাহির বাড়ি নিয়ে নাও হ্যাঁ নাও তাই করি তাহলে নাও হ্যাঁ আরে কথা বাইরে বাইরে যায় জানি না কম না 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 এনা কিছুই কম না নাও হ্যাঁ বাইরে তারা বিশাল প্রভাবশালী তাহলে খারাপ হ্যাঁ ডাক দাও আব্বা আব্বা। আব্বা পয়সা সবাই জাম রাইছি আহো আহুন বাইরে আহুন কো বাইতে নাই ও আচ্ছা ভালো আছো না বা জামাই আইছো হ্যাঁ কাম রাইছি গেতে আইছো হ হ হ আমি আরো মেলা করছি যে যাইয়া মেয়া নিয়ে হই গিয়া তা তোমরা আইছো ভালাই করছো তাহলে এক কাম করো কি কাম জামাইরে নিয়ে হ্যাঁ। ঘরে যাও আমি তাহলে কিছু বাজার বুঝে নিয়ে গিয়া আচ্ছা ঠিক মাছ আছে তরকারি ঠিক আছে আচ্ছা আচ্ছা জামাইরে আদা যত্ন ঠিক মতো কইরো আচ্ছা করো আচ্ছা যাও যে বালা বালা করে বাজার করে নিয়ে এও। আচ্ছা আও। জামাই এই যে- কি চাই দিস আরে কথা এই যে জানোই তো আমরা বিশাল প্রভাবশালী লোক হ হ হ আর বিষয় হলো এনে কিন্তু মাছ খাম না আচ্ছা ঠিক আছে তুমি যেটা এই যে খাবা তোমার ভাই যে কইলো মাছের কথা আমি কিন্তু মাছ খাম না মাছ খানাবো না তুমি যেটা খাবা হেডে আনবো আব্বা হ্যাঁ। নাও। খান সাহেব বাড়িতে আছেন গো এই যে আমি আনের ভাই কিছু কুয়ের থাকে আনের ভাই একটা সিডি ভাড়াইছে চল যাই গা ভাড়া দেন থাকুন আফা আফা কি কর ভাই একটু এদিকে সিটি বেড়াইছে ভাই কুয়ের থেকে সিডি ভাড়াইছে একটু হুন আসেন বেড়া না আমি তো পড়াই না তাহলে আমার হাতে নো তোর তুলা বাইকে জায়গা পুরা আঙ্গুর হোনা বলি আও আয় এই যে শুনছ কি এই যে আমার বাইকে কুয়ে থাকে না হ্যাঁ এন থেকে সিঁড়ি ফাটাইছে বুঝছো এটা তুমি পুরা আঙ্গুর হোনাওছে
কোসে আমার জীবনে গেছিলাম 2 দিন মাত্র স্কুলে, আমার দিয়েছে চিঠি ভরবা নিগা, আমি এই চিঠি ভরা হইলাম। হ্যাঁ আভা পায়ে কি হইছে তুমি কান্দি দেবে কি হয়েছে? তুমি কান্দে করো করো গে? ওরে হায় গো আমার ভাইয়ের মানে কি হয়েছে গো? কি হয়েছে রে? তো কান্দা গাড়ি গে তুই উঠতো না। কি হয়েছে? এই যে হলো, এই যে আমার ভাই কুয়ে থাকে না, হ্যাঁ কুয়ে থাকে, কুয়ে থেকে একটা সিঁড়ি কাটাইছে, এনা ভাইটা পড়া হয় নাই, পরে সেইটা তোর জামাই রে দিছি, জামাই পইরাও কান দিতেছে, সেই শুয়ে শুয়ে আমরাও কান দিতেছে। আচ্ছা তুই শুনি কি এর কান্দা দিয়ে যা পয়সা এই নেন খেলো। হ্যাঁ এ জামাই তুই সব টিভি আনলে হইতা তুমি হইতা কান্দিতেছ, ওরা কান্দা ফেউস হয়ে গেল গা। কি নেক্সট নু কি জন্য কান্দ? বিষয় কি কান দিতেছে কি রে? আগে যে পড়তাম আমরা প্রাইমারি স্কুলে যাইয়া, হেন সরু সরে অক্ষর আসল বুড়া বুড়া, আর এখন কি ডিজিটাল যুগ আইছে, অক্ষর ছোট করতে করতে এইরকম ছোট করছে যে এবারে ছোটটি করে হালাই দিছে, চোখেই দেখা যায় না অক্ষর, এইরকম নকল করছে অক্ষর। হ্যাঁ এটার কথা হইলো অক্ষর শুরু করছে, জামাই তো ভেজাল বাজাই দিচ্ছে দেখা যায়। কিন্তু মেয়ের জামাই এটা তো লেখাপড়াই জানে না, অক্ষর দিকে বেশি শিখিরবারে এত জীবনে স্কুলের বাড়ি দিয়ে যায় না, এই কথা মনে হইতেছে। হ্যাঁ গড়কে আমার মেয়ে কার কাছে নিয়ে দিল রে? হ্যাঁ বে হুতা জামাই গেছে মেয়ে যাই দিল। হ্যাঁ এই চিঠিটা এই তোরা ঘর নিয়ে যা, মেয়ে তোমার কাছে দিব না, তোমার কাছে না কাল মূর্খ মেয়ে পোলা গেছে, আমার মেয়ে থুবো না, তোমার কাছে মেয়ে আমি দিব না, তুমি হাঙ্কা এই ব্যক্তিকে যাইতে পারো। এবার মতো দিয়া না আমি আমার মেয়ে নিগা কত ধনী ধনী ঘরে থেকে শিক্ষিত পোলা কাস্তি পোলা বিয়ে আইছে, এই বিয়ে আমি দেই নাই। ওই গড়কের কথা হই না আমি আমার মেয়ে তোমার কাছে বিয়া দিছি যে তুমি বলে মেলা শিক্ষিত, তোমার চাকরি বলে অভাব নাই। এখন সামান্য আমার পোলা একটা চিঠি বেড়াই দিছে, এই চিঠি তুমি বইরা কইতাছ না, কান্দিতেছ না বইরাই, আমার মেয়ে দৌড়াই কান্দিতেছে তোমার দেয়া দি। এখন তো আমি দেখলাম তো তুমি লেখাপড়াই জানো না। হ্যাঁ তাহলে দিবেন না আনের মেয়ে? আমার মেয়ে তোমার কাছে দিব না, তুমি এখন ইবের থেকে যাও, যাও তাহলে যাও। হ্যাঁ দেওয়া হ্যাঁ আমার হাতে বাপটারি করে। হ্যাঁ আর গড়কে দেন দিয়া টিয়া তো কম দেয় নাই, টিয়া দিছি গড়কের 10,000, আর ও এই গড়কে আমার মেয়ে নিয়া এবার মূর্খ পোলা কাছে বিয়া দিয়ে দিছে। হ্যাঁ আমার হাতে সিডারি করছে, ও গড়কের তো খবর আছে, ওই গড়কের সামনে পাইলে ওরা যে কি করমু, ওর জীবনে বিয়ে আর কে পারা হবে না, ওর হের সাথ মিটাই দিব। আমি গেতাছি। এই যে ভাইরা আনারা এইটা ওঠামি বাটপারি করে জানি বিয়া করুন না, সরাদারে আমার যা ক্ষতি করার করছে এইটা ওঠামি বাটপারি করে বিয়া করলে হ্যাঁ বউ কিন্তু টিকবো না।